একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। অস্ট্রিয়াতে আটারসি পার হয়ে গোসাও একটা লেক আছে, এখানে চলে আসছিলাম। চারজন আমরা, সামনে দুইজন, পিছনে একজন। তো আমরা যে এখানে যে বিষয়টা হয়েছে, এখানে দেখেন পাহাড় অনেক সুন্দর, একটা মিসম্যাচ টাইমিং হয়েছে আর কি। আমাদের এখান থেকে, যেখানে আমাদের লাস্ট স্টপেজ, এখান থেকে এক ভাই হচ্ছে টাইম শিডিউল দেখতেছিল। তো তো সেই টাইম শিডিউলে উনি দেখছে যে 7:46 আমাদের বাস, এটাই লাস্ট। ও না, এটা লাস্ট উনি দেখে নাই, তারপরে বাস আছে। তো আমরা 7:46 আগে 10 মিনিট আগে এসে দাঁড়ায় আসি, 10 মিনিট হয়ে গেছে, বাস তো আসে না। দেন আমি একটু সার্চ করলাম, সার্চ করে দেখি 7:46 কোনো বাসই নাই। ওইটা মানে পরের দিন সকালে 7:46 বলতেছে। আমরা তো এখন সন্ধ্যায় আর কি, তো 6:46 লাস্ট বাস ছিল। তো এখন আমরা পড়ে গেছি বিপদে। এখন আমরা কী করবো? সারা রাত্রি এখানে থাকবো, সবারই কাজ আছে। তো এখানে এখন অনেকের কাছ থেকে হেল্প চাইলাম, একটা বাঙালি ফ্যামিলির কাছ থেকে হেল্প চাইলাম। সে তেমন কোনো কথাই বললো না। তাকে বললাম, আচ্ছা ভাই, আপনার হেল্প করাবেন, জাস্ট এতটুকু বলেন এখানে উবার আসতে পারে, উবার আসে কিনা, আমরা উবার কল করলে আসবে কিনা। তো সে বললো যে সে জানে না। তো আমরা বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করলাম, তো সাজেশন এক একজন এক এক রকম দিচ্ছে। এক একজন বলছে যে আপনি হেঁটে যান। পরে দেখলাম হেঁটে যাওয়ার দূরত্ব আমাদের যেখানে নেক্সট বাস, এখানে সরাসরি হেঁটে যাওয়ার রাস্তা নাই, একটু ঘুরে যেতে হয় গাড়ির রাস্তা। সেখানে দেখাচ্ছে গুগল ম্যাপে 4.5 ঘন্টা, কিন্তু আমাদের নেক্সট বাস যে স্টেশন আছে সেই স্টেশনে বাসটা হচ্ছে 9:30টায় লাস্ট। তার মানে আমরা যদি হেঁটেও যাই তাও আমরা 2 ঘন্টা পরে পৌঁছাবো বাস স্টেশনে। তো এখানে মোটামুটি যেখানে আসছি 2টা বাস চেঞ্জ করতে হয়, তারপরে ট্রেনে উঠতে হয়, ট্রেন থেকে আবার বাস চেঞ্জ করতে হয়। তো এখন এমন একটা সিচুয়েশন, কি করব বুঝতে পারছি না। এখন একজন সাজেশন দিল এখানে হোটেল বুক করো। এখন হোটেল বুক এখানে তো প্রচুর এক্সপেন্সিভ, স্বাভাবিক, এখানে একটা ট্যুরিস্ট স্পট, এই যে হচ্ছে বিষয়টা। তো এখন অনেকের কাছ থেকে হেল্প চাচ্ছিলাম। পরে একজন খুব সম্ভবত ও টার্কিশ, ওকে বললাম ও এখানকার কিনা। তো বললো যে আমি এখানকারই, বাট আমি এখানকার মানে ইয়ে না আর কি, মানে আমি এখন জন্মসূত্রে এখানে আসি, বাট আমি টার্কিশ। তোরে বললাম যে এরকম এরকম আমাদের সমস্যা, একটু হেল্প করতে পারবা কিনা বা কোনো সাজেশন আছে কিনা। তো আমি আসলে জানি না, তবে তুমি চাইলে আমি ভিতরে কথা বলে দেখতে পারি। যেহেতু আমরা খুব একটা ভালো ডয়েচ পারি না, এখানে রেস্টুরেন্টে খুবই মানে ওরা ডয়েচ ছাড়া কথাই বলে না, ইংলিশে কথা খুব একটা বলে না। তো উনি আমাদের জন্য কথা বলে একটা সাজেশন দিল যে নিচে বাস স্টপেজ পর্যন্ত যাও, যদি বাস থাকে ওইখান থেকেই পাবা। তো এখানে তো কোনো বাস নেই, আমরা অ্যাপসে দেখলাম। তো ফাইনালি একটা পাকিস্তানি ফ্যামিলি, ওরা ফুল কারই ফুল। তো ওদের কাছ থেকে বললাম আমাদের সিচুয়েশনটা। ওরা বললো যে তোমরা এখানে থেকে যাও, এটাই তোমাদের ভালো হবে, কারণ এখন আর কোনো বাস নাই এখানে, মানে তুমি যে হাইটে যাওয়া ওই রাস্তাও এটা না। তো কী করা উচিত তাহলে? তুমি একটা কাজ করো তাহলে, নেক্সট বাস স্টপেজ কোথায় সেটা বলো। তো আমি দেখালাম যে নেক্সট বাস এখানে স্টপেজ। তো ওইখানে 8:30, আমরা তখন কথা বলতেছিলাম, তখন ছিল 8টা বাজে নাই, 10 মিনিট বাকি ছিল। তো বললাম যে নেক্সট বাস হচ্ছে ওই স্টেশনে পৌঁছালে 8টায়, আর নাহলে তারপরেরটা 8:30টায়, তারপরেরটা 9:30টায়। তো তারা একজন দুজনের মধ্যে একজন বললো যে কোথায় বসাইবা আমাদের কারে। তারপর আরেকজন সলিউশন দিল যে এক কাজ করি, আমরা ওদের বাস স্টপেজ যেখানে আছে ওইখানে আমাদের ফ্যামিলি রেখে তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে যাই, ওরা বিপদে পড়ছে, হেল্প করি। তা বললাম যে এটা অনেক বড় হেল্প হবে, এখানে তো ওরাও বলতেছে এখানে উবার আসবে না, এটা এত উপরে অড জায়গাতে উবার আসলে এখানে পর্যন্ত আসে না। তো কি করব বুঝতেছিলাম না। তা বললাম যে এটাই অনেক বড় হেল্প। তারপরে হচ্ছে ওনার নাম্বার নিলাম, ওনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলাম যে এখানে আমাদের নেক্সট বাস আসবে। তো উনি একটু অনেকখানি গিয়ে তারপরে জিজ্ঞেস করছে নাকি কাউকে, আমাকে ফোন দিয়ে বলতেছে যে ওইখানে খুব স্বাভাবিকভাবেই বাস ওইখান থেকেও 21 কিলোমিটার দূরে। তো বলতেছে যে আসলে এখন কি করব, তা কাজ করে আমাদের ফ্যামিলিকে ট্রেনে উঠাই দিয়ে তোমাদের নিতে আসি, তাহলে এটা তোমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। বললাম এইটা যেটা আপনার জন্য ভালো সেটাই আমাদের জন্য ভালো, এখন আমাদের একটু হেল্পই বড় হেল্প। এখানে থাকার মতো পরিস্থিতি আমাদের কারো মানসিকতাই নাই। আর এখানে যে ট্রেকিং করে থাকবো, প্রচুর ঠান্ডা পড়তেছে, সম্ভব না বাইরে থাকা।
কি করব, তা দিন শেষে হয়তো আমরা একটু নিচে নামে উবার কল করতাম, বাট জানি না হেল্পফুল কত হতো, অথবা হোটেল বুকিং করে থাকতে হতো, এক্সপেন্সিভ, বিপদে পড়ছি, কিছু করার নাই। বাট একটা জিনিস দেখলাম যে আল্লাহ যখনই বিপদে পড়ি কোনো না কোনোভাবে এসে সাহায্য করে। যাই হোক, এই ছিল স্টোরি। আমি চেষ্টা করব ভাইদের সাথে একটা ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে রাখার, হেল্প শুরু। যাই হোক,